রহমতুল্লাহি ওয়াবারাকাতু। দর্শক, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কুমিল্লা জেলা মহানগর কর্তৃক আয়োজিত আজকে তরবিয়ত সম্মেলনে আমরা উপস্থিত হয়েছি কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোডস্থ মাদ্রাসা জমিরুল উলুমে। আমরা এই মুহূর্তে তরবিয়ত সম্মেলনে সবাই সমবেত আছি। আজকে এখানে 4টি সাংগঠনিক শাখা আমাদের সংযুক্ত হয়েছে, নেতৃবৃন্দ আছেন 4টি সাংগঠনিক শাখার। 1 নম্বর কুমিল্লা মহানগর, কুমিল্লা দক্ষিণ 2, কুমিল্লা উত্তর 3 এবং কুমিল্লা পশ্চিম, এই 4টি শাখার নেতৃবৃন্দ আছেন। তো আজকে আমি বেশি কথা বলবো না, আমাদের নেতৃবৃন্দ কথা বলবেন। আমাদের আজকে এই টিমে আমরা আছি আমাদের সংগ্রামী মহাসচিব মুফতি শরীফুল্লাহ তারিকি হাফিজাহুল্লাহ। শুরুতেই মাননীয় সভাপতি কুমিল্লা মহানগর শায়খ আবদুল্লাহ আল মামুন মুস্তফি হাফিজাহুল্লাহ কথা বলবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দেশবাসী, আমরা আছি কুমিল্লার শানে সাহাবা খতিব ফাউন্ডেশনের তরবিয়ত সম্মিলনে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সেন্ট্রাল চেয়ারম্যান মহোদয় এবং মহাসচিব মহোদয় সহ কেন্দ্রীয় এবং জেলা উপজেলা দায়িত্বশীলবৃন্দ। দেশবাসীর উদ্দেশ্যে বলবো, দেশের বিভিন্ন প্রান্তে যেখানে আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন, খতিব নির্যাতিত, নিপীড়িত, তাদের পাশে শানে সাহাবা আছে এবং বিগত সময় দীর্ঘকাল যাবৎ দেশ বিদেশ থেকে সকলে দেখতেছে যে আলহামদুলিল্লাহ শানে সাহাবা নির্যাতিত আলেমদের পাশে আছে এবং বিশেষ করে ইমাম, খতিব, মুয়াজ্জিন, মসজিদের খাদেম নিয়মিত সেবা পাচ্ছে শানে সাহাবার মাধ্যমে। আশা করি যে যেখান থেকে দেখছেন, যেখানে ইমাম খতিবরা নির্যাতিত হবে আমাদেরকে পাশে পাবেন, এই প্রত্যাশা জানাচ্ছি। এবং আরেকটি দাওয়াত জানিয়ে দিচ্ছি, আগামী 11 জানুয়ারি 2025 শনিবার আমাদের জাতীয় ইমাম খতিব সম্মিলন ঢাকায় অনুষ্ঠিত হবে। ফার্মগেট কেআইবি কনভেনশন হলে সকলের দাওয়াত রইল। সেখানে আশা করতেছি দেশের শীর্ষ ওলামা মাশায়েখ এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন স্যার উপস্থিত থাকবে। আচ্ছা হযরত, আপনার কাছে আমরা একটা বিষয় জানতে চাই। কুমিল্লা মহানগরে অথবা কুমিল্লা জেলার দায়িত্বশীলদের মাধ্যমে শানে সাহাবার ব্যানারে, অর্থাৎ আপনারা শানে সাহাবার যারা দায়িত্বশীল আছেন, ইতোপূর্বে অনেক সেবা দিয়েছেন এই কুমিল্লাতে ইমাম, খতিব, ওলামায়ে কেরামদেরকে। সর্বদলীয় মাসলাকের আলেমগণ আপনাদের সেবা পেয়েছে। উল্লেখযোগ্য 2-1টি যদি আপনি বর্ণনা করতেন খুবই সংক্ষিপ্তভাবে। লাকসামের নুরুল আলম নামে এক ইমাম, উনি সেবা পেয়েছে। গত যে জালেম সরকার ছিল, সরকারের এক দোসর ওয়ার্ড মেম্বার কর্তৃক খুবই নির্যাতিত হয়েছিল। আলহামদুলিল্লাহ আমরা সেবা দিয়েছি। আরেকটি বিশ্বময় আলোচিত কুমিল্লা লালমাই উপজেলায় একটি ঘটনা হয়েছিল, ইউনো কর্তৃক আমাদের একজন সম্মানিত খতিব নির্যাতিত হয়েছিল। আলহামদুলিল্লাহ তৎকালীন সময়ের কুমিল্লা ডিসির মাধ্যমে আমাদের কেন্দ্রীয় চেয়ারম্যান মহোদয় এই বিষয়টাকে সরাসরি আমাদের সাথে নিয়ে নেতৃত্ব দিয়েছেন এবং এটার একটা আমরা সঠিক বিচার পেয়েছি আলহামদুলিল্লাহ। বুড়িচঙ্গের এক ইমামকে আলহামদুলিল্লাহ আমরা, সে যখন নির্যাতিত হয়েছে, আমরা তার সেবা দিয়েছি। হসপিটাল খরচ জবাই করে দিয়েছিল ওকে, জি, যেটাকে জবাই করা হয়। আপনারা তো তখন হসপিটাল নিয়েছেন এবং আমিও তখনকার এমপি হাশেম খানকে ফোন করেছি, স্থানীয় শশীদল ইউনিয়নের চেয়ারম্যানকে আমি ফোন করেছি। ব্রাহ্মণপাড়া এটা ঘটনাটি ঘটেছে। জি, এভাবে কুমিল্লাতে অনেকগুলো সেবা তো আমরা দিয়েছি এবং 14 গ্রামে অনেক সেবা দিয়েছি। আমাদের মহানগরে অনেক ইমাম বিভিন্ন সত্যের কথা, সত্যের বাণী, কোরআনের বাণী সঠিকভাবে মসজিদের মিম্বার থেকে উচ্চারণ করাতে, এটার প্রতিবাদে বিভিন্ন ভাবে ইমামরা নির্যাতিত হয়েছে, এগুলোকেও আমরা সাপোর্ট দিয়েছি। আলহামদুলিল্লাহ এখন ওই ইমামরা বহাল আছে। তখন তারা চেয়েছিল যে মিম্বর থেকে কিভাবে নামিয়ে দেওয়া যায়, ইমামকে কীভাবে হেনস্থ করা যায়, কীভাবে লাঞ্ছনা করা যায়, অনেক চেষ্টা ফিকির করছিল। আলহামদুলিল্লাহ শানে সাহাবার মাধ্যমে আমাদের কুমিল্লায় প্রায় শতাধিক ইমাম, মুয়াজ্জিন, খাদেম সেবা পেয়েছে। আমি মোহাম্মদ সফিরউদ্দিন, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি বলছি। আলহামদুলিল্লাহ শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন এই ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ইমাম মুয়াজ্জিন খাদেমদেরকে
যেভাবে সেবা দিচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই সন্তুষ্ট। বিগত জীবনে অনেক ইমাম মুয়াজ্জিন নির্যাতিত হয়েছে জালেমদের মাধ্যমে, কিন্তু জালেমরা আমাদের মাঝ থেকে চলে গিয়েছে, জুলুম এখনও বিদায় হয় নাই। আমি এই মুহূর্তে ঘোষণা দিতে চাচ্ছি, আমি যেহেতু কুমিল্লা দক্ষিণের সন্তান, কুমিল্লা দক্ষিণের দায়িত্ব আমার উপরে আল্লাহর পক্ষ থেকে এসেছে। কুমিল্লা দক্ষিণে কোনো ইমাম মুয়াজ্জিন খাদেম যদি কোনো নির্যাতিত হয়, রাত্র 2টা হোক 3টা হোক, যেই কোনো মুহূর্তে যেই কোনো সময়ে যদি কোনো ইমাম নির্যাতিত হয়, কোনো মাদ্রাসার শিক্ষক যদি নির্যাতিত হয়, যেই কোনো মুহূর্তে আমি যদি মেসেজ পাই, ইনশাল্লাহ আপনাদের মাঝে দৌড়িয়ে যাব। ভবিষ্যতে কোনো জালেম যেন কোনো ইমামের উপরে আক্রমণ না করতে পারে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল ওলামায়ে কেরাম আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ। আমি হাফেজ শামসুল হক, কুমিল্লা জেলা উত্তর বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্যার এবং মুরাদনগর এই 4টি উপজেলা নিয়ে কুমিল্লা উত্তর জেলা কমিটি গঠন করা হয়েছে। আসলে কমিটিতে আসছি কেন এটা একটু বলতে হয়। কমিটিতে আসছি আমাদের নেতৃবৃন্দ যে সমস্ত এখানে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যগুলা শতভাগ সত্য। আমি দীর্ঘদিন এই গ্রুপের মাধ্যমে এই বক্তব্যগুলা যে সত্য, আমি গ্রুপের মাধ্যমে এগুলো দেখছি। লালমাইয়ের ঘটনা, লাকসামের ঘটনা, আমাদের বুড়িচংয়ের ঘটনা, এই ঘটনাগুলো দেখার পরে আমাদের মনের মধ্যে একটা উদ্বুদ্ধ হয়েছে যে আলেমরা এইভাবে নির্যাতিত হবে, রাষ্ট্রীয়ভাবে বা সামাজিকভাবে কোনো বিচার পায় নাই। এজন্য এই সংগঠন আমাদেরকে সঠিক বিচার দিবে। এই জন্য আমরা এই সংগঠনের সাথে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য প্রতিজ্ঞা করেছি। এই প্রতিজ্ঞা করার পরে আমি আমার বুড়িচং থানাকে কমিটি করার জন্য আহ্বান করেছি। আমার বুড়িচংয়ের সকল সদস্যরা আমার সাথে কমিটিতে যোগ দিয়েছে এবং আমরা এখন যে কমিটি করেছি যে 4 থানায়, এই 4 থানার সকল ওলামায়ে কেরামকে আমি আহ্বান, সেই থানাগুলো হলো বুড়িচং, বিপাড়া, দেবিদ্যার, মুরাদনগর। এই 4 থানার সকল ওলামায়ে কেরামকে, সকল মাসলাকের ওলামায়ে কেরামকে আমাদের সাথে যোগাযোগ রাখার জন্য এবং কমিটি করার জন্য সকল থানা এবং ইউনিয়নে সকলকে আহ্বান করব। এই যে এই 4টা থানায় যদি কোনো আলেম ওলামা নির্যাতিত হয়, তখন আপনাদের সেবা পাবে নাকি মোবাইল বন্ধ থাকবে? আমাদের সেবা পাবে 24 ঘন্টা। রাতে দিনে আমরা সেবা দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। যারা নির্যাতিত হবে তারা যখন আমাদেরকে কল করবে আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাল্লাহ। প্রশাসনিকভাবে এবং সামাজিকভাবে আমরা সার্বক্ষণিকভাবে আমরা সেবা দেওয়ার জন্য সর্বাবস্থা প্রস্তুত আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুমিল্লা আমার জেলা, আমি 14 গ্রামের আলকরা ইউনিয়নের সন্তান। আলহামদুলিল্লাহ আমরা সবাই একই জেলা প্রশাসকের আন্ডারে আছি, একই জেলা পুলিশ সুপারের আন্ডারে আছি। আমরা মনে করি আমাদের কুমিল্লাতে কোনো আলেম ওলামা, সেই যেই মাসলাকেরই হোক, যেই মতাদর্শের হোক, কোনো আলেম ওলামা, মসজিদের ইমাম, খতিব, খাদেম, মুয়াজ্জিন অথবা মাদ্রাসার শিক্ষক, মুতামিম অথবা কোনো আলেম, তিনি যদি নির্যাতিত হয়, তার পরিবার নির্যাতিত হয়, আমরা আশা রাখি আমাদের ডিসি মহোদয়, আমাদের পুলিশ সুপার মহোদয় আমাদের সাথে আছেন, থাকবেন। নৈতিকভাবে তারা আমাদেরকে সহযোগিতা করবেন। আগেও আমরা সহযোগিতা পেয়েছি, এবারও আমরা সহযোগিতা পাবো। সারা বাংলাদেশে যদি সহযোগিতা 10 আনা পাই, আমরা আশা করি আমাদের মাননীয় ডিসিএসপি মহোদয়গণ আমাদেরকে 16 আনা সেবা দিবেন। কারণ এই জেলাটা, আমি শানে সাহাবার চেয়ারম্যান হিসেবে আমার জেলা, এখানে আমরা বাড়তি আবদার রাখবো সবসময়। আমরা আমাদের সংগঠনের দায়িত্বশীলদেরকে বলে রেখেছি সবসময় ওসি এবং ইউএনও এ দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদেরকে প্রাধান্য দিয়ে আপনারা কাজ করবেন, তাদেরকে সামনে রেখে কাজ করবেন। ওসি ইউএনওকে না জানিয়ে আপনারা কোনো কাজ করবেন না। ওসি ইউএনও যদি আমাদের সাথে থাকে, আশা করতেছি আমরা ইনশাল্লাহ ভালো একটি সামাজিক অবস্থান তৈরি করতে পারবো। ওলামায়ে কেরামের মান, সম্মান, ইজ্জত রক্ষায় আমরা যথেষ্ট ইতিবাচক ভূমিকা পালন করতে পারবো। কুমিল্লার সর্বস্তরের ওলামায়ে কেরামকে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনে কাজ করার জন্য বিনীত আহ্বান করছি।